কোরআনের সাথে বেয়াদবি করে আল্লাহর জমিনে কেউ টিকে থাকতে পারে নাই, আর কেউ পারবেও না। নমরুদ, ফেরাউন, হামান, সাদ্দাত, কেউ পারে নাই, সবাই চলে গিয়েছে বিদায়। আল্লাহ সবাইকে বিদায় করে দিয়েছেন। তাদের কাছে রাষ্ট্র ব্যবস্থা ছিল, তাদের কাছে হাতে ক্ষমতা ছিল, কিন্তু সমস্ত ক্ষমতা কি হয়েছে? আল্লাহ তাআলা ভেঙ্গে চুরে চুরমার করে দুনিয়ার বুকের থেকে নাম নিশানা মুছে একেবারে সেটেল করে দিয়েছেন আল্লাহ তাআলা। ফেরাউন কারো নাম রাখে না দুনিয়ায় কোনো মানুষ, নমরুদের নাম কেউ রাখে না, হামান নাম কেউ রাখে না। আল্লাহ বলছেন আমি এমনই কাদায় মুছে দেব দুনিয়ার থেকে যে তার নাম নিশানা বলতে কিছুই থাকবে না। আল্লাহ পাক সেটাই করে দেবেন। দেখেন আজকে আমরা লক্ষ্য করি সেই দুটো জিনিসের কথা আমি বলি, একটা হলো আল কোরআনে কারীম, আর একটা হলো মক্কা শরীফ। জোরে কোন সুবহানাল্লাহ। মক্কা শরীফ বাদশা আবরাহা মক্কা শরীফ ধ্বংস করেছিলেন। বাদশা আবরাহা ধ্বংস করার জন্য পরিকল্পনা করে উনি অগ্রসর হয়েছিলেন। এর একটা কারণ ছিল, বাদশা আবরাহা কেন মক্কার ঘর ভাঙতে চাইলেন? এর কারণ হলো ওই সময়কার মক্কা শরীফের ভিতরে 360টি পুতুল ছিল। এরপরে সমস্ত হিন্দুরা কি করত? সকলে যে ওখানে পূজা পর্ব শুরু করে দিল। দেওয়ার পরে বাদশা আবরাহা দেখলো যে কাবা শরীফ হলো মুসলমানদের একটা আস্তানা, এখানে আমার জাতি কেন যাবে ওখানে পূজা করতে? ওখানে যাওয়া যাবে না। ওর একটা দিল্লির থেকে একটা ঘৃণা জন্মে গেল। বলল বাদশা আবরাহা বলল ওখানে যাওয়া যাবে না, আমি একটা সুন্দর করে মন্দির বানাইতেছি, তোমরা এইখানে আসো, গির্জা তৈরি করতেছি, গির্জার ভিতরে আসো, পূজা করো তোমরা। হেরা ডানা, হেরা মণি মুক্তা সুন্দর করে দিয়ে খচিতভাবে সুন্দর করে একটা জান্নাতের মতো বানাই ফেলেন, তৈরি করে দিলেন। কত টাকা খরচ করেছে, কত মনোহার করে বানাইছে, যে মানুষগুলি যেন মক্কায় পূজা করতে না যায়, সকলেই যেন আমার গির্জায় ফিরে আসে, এই চিন্তা করে উনি এই কাজ করেছেন। এরপর দেখতেছে কি কোন লোক ওখানে আসে না, সকলেই তো মক্কায় শরীফে চলে যায়। তখন বাদশা আবরাহা মন্ত্রী পরিষদ নিয়ে ডিসিশন নিল, আমি মক্কা শরীফ ভেঙে বিলীন করে দেব, মাটি সমান করে দেব। যদি দিই তাহলে দেখতেছে আর কেউ ওখানে পূজা করতে যাবে না। এই ডিসিশন উনি নিলেন। নিয়ে তারপরে চিন্তা করলেন যে ডিসিশন তো আমি নিলাম মক্কা শরীফ ধ্বংস করব, কিন্তু ওর তো বাদী একজন আছে, আবু মুত্তালিব বাদী হতে পারে, বাধা দিতে পারে। তো কি করা যাবে? ওনার 100 উট ছিল, ময়দান থেকে ধরে এনে ওনার উটশালায় রেখে দিলেন। দিলে পরে কি করেছে? উটশালায় যখন বন্দি করে রেখেছে, উনি উট নিতে আইছেন। আর সে কচ্ছে বাদশা রমদার, আমার উট কেন আপনি আটকাইছেন? আমার তো কোনো অপরাধ না, কোনো দোষ না, আপনি আমার উট আটকাইলেন কেন? তখন বাদশা আবরাহার লোকজন বলতেছে, তুমি তো ওই উট নিতে আইছো, তোমার উটের আগে তোমার মক্কা শরীফকে তুমি ঠেকাও, অল্পক্ষণের ভিতরে তোমার মক্কা শরীফ বিলীন করে দেওয়া হবে। সম্মানিত হাজিরিন, এই সংবাদ শোনার পরে বাদশার লোকজনের সামনে বললেন, আবু মুত্তালিব বললেন যে ভাই দেখেন, মক্কা শরীফ হলো আল্লাহর ঘর, ওটা আল্লাহই রক্ষা করবে, কিন্তু উট হলো আমার উটগুলি আমাকে ফিরাই দেন।
তখন বাচ্চা আবরা চিন্তা করলেন, এ তো আর বাধাগ্রস্ত করবে না, আমি নির্বিঘ্নে সহজে আমি মক্কা শরীফ ভেঙে চোরমার করে দিতে পারবো। এই চিন্তা ভাবনার পরে 10,000 হস্তি বাহিনী নিয়ে প্রত্যেকটা হাতির পৃষ্ঠে 2-3 করে উঠাইছে। ওটাই 10,000 হস্তি বাহিনী নিয়ে এবার মক্কার পানে রওনা দিয়েছে। বাচ্চা আব্রাম সামনে চলতে শুরু করেছে, উটগুলি পিছনে পিছনে চলতেছে মক্কার দিকে। মক্কা শরীফের 3 কিলোমিটার দূরে থাকতে আল্লাহ এবার আসমানে সাইরেন বাজাইছে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ সাইরেন বাজাচ্ছেন কি, আসো আসো আসো। ক্ষমতারও অপব্যয় যারা করেছে, মানুষ ছাড়িরে তারে আল্লাহ ধরেছে। ধরে বলেন ঠিক কিনা? নমরুদ ফিরআউন হামান তাদের মারতে লাগে না কামান, জুতা পিটা করে আল্লাহ বিদায় করেছে, মানুষ ছাড়িলে তারে আল্লাহ ধরেছে। ধরে করে আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কি বুঝাইতে চাইতেছি আর কি বুঝতেছেন আমি বুঝি না, ভালো করে বোঝার চেষ্টা করেন ভাই। সামনে লোক না থাকলে আলোচনা করা যায়। আমরা বক্তা মানুষ, লোক না বলে কি কব। সম্মানিত ভাইরা আমার, চিন্তা করেন কি অবস্থা। মক্কা শরীফের 3 কিলোমিটার দূরে থাকতে আল্লাহ ডিসিশন নিয়েছে আসমানে, আসো আসো, আমি দুনিয়ার ভিতরে অসংখ্য অগণিত মাখলুক সৃষ্টি করেছি, তার মধ্যে সবচাইতে নিকৃষ্ট ছোট্ট একটা আবাবিলা তার মেহে। আবাবিল পাখি নাম শুনেছেন আপনারা? ছোট্ট টিমটিমে পাখি। আল্লাহ উচ্চে করলেন উটটারে পাঠাইতে পারতেন। আরো কত কত বড় বড় পাখি আল্লাহর জমিনে আল্লাহ সৃষ্টি করেছেন, কোন পাখিকে আল্লাহ হুকুম করে নাই। ওই টিমটিমে পাখিকে বলেছে তোমরা অগণিত পাখি চলে যাও, বাচ্চা আব্রাকে এই মুহূর্তে দুনিয়ার মাঝখান থেকে বিনাশ করে নিশ্চিহ্ন করে দিয়ে দাও। ভাইরা আমার, তাফসীরের মধ্যে দেখানো হয়েছে, বলা হয়েছে অসংখ্য অগণিত আবাবিল পাখি ওই উপর দিয়ে উঠতে শুরু করেছে। এত পাখি ঘন ছিল যে সূর্যের আলো পর্যন্ত জমিনে পড়তে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এত সংখ্য পাখি আইছিল, আবাবিল পাখি। ঠোঁটে 1টা, 2 পায়ে 2টো, ছোট্ট ছোট্ট পাথরের কুচি। ওই কুচি ওর কোনো ভ্যালু নেই, কিন্তু আল্লাহর হুকুমে যে পাথর টুকরা আসতেছে, ওর স্পিরিট বড় বড় রাইফেল, বড় বড় এলএমজি চাইতো শক্তিশালী। 3টে করে পাথর প্রত্যেকটা পাখির কাছে। বাইরে বন্ধুরা আমার, যখন বাচ্চা আব্রাহা রওনা দিয়েছে মক্কা শরীফের 3 কিলোমিটার দূরে থাকতে, আবাবিলা তার বিহীন অসংখ্য অগণিত আবাবিল পাখি এসে মাথার ভারে ছায়া শুরু করেছে। ওখান থেকে পাথরের কুচি ছেড়ে দিয়েছে, এমন ভাবে মাথার পারে বৃষ্টির মতো ঝড় ঝড় করে পড়তে শুরু করেছে। একটা একটা পাথরের শক্তি, একটা একটা পাথর রাইফেলের গুলি স্পিরিট ছিল তার মধ্যে। যার মাথার মস্তকে পড়েছে মলের দরজা দিয়া বাইরে হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এমনি ভাবে 10
10,000 হস্তি বাহিনী সহ আল্লাহ রাব্বুল আলামিন 1 নিমিষের মধ্যে দুনিয়া থেকে চিরতরে জীবনের মতো মুছে ফেলে দিয়েছেন। আল্লাহ পারে না? পারে না? জোরে কোন পারে কিনা? যে পাল্লা ওই সময় আল্লাহ তাআলা ফিরাউনকে ধরেছিল, নমরুদকে ধরেছিল, হামানকে ধরেছিল, এমনি ভাবে এখনো কি আল্লাহ সেই আল্লাহ জমিনে আছে না নেই? আল্লাহ এখনই পারে না? না পারে? এখনো পারে না? মনে হয় দুর্বল হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কি বলেন? সেই আল্লাহ এখনো আছে। এখান থেকে 1400 বছর আগে ফিরাউনকে যে আল্লাহ ধরেছিল কায়দা মতন, নমরুদকে ধরেছিল কায়দা মতো, আবু জাহেলকে ধরেছিল কায়দা মতো, সেই আল্লাহ আজও ধরেছে আমার মতন নেতা। ধরে বলেন ঠিক কিনা? ধরিস না? তা আল্লাহ পারে না? আল্লাহ পাক রব্বুল আলামিন দেখাই দিয়েছেন যে আমি সেই আল্লাহ, স্পিরিটাল আল্লাহ, আমি এখনো আছি। আমার কথা একটু ভাববেন মাঝে মধ্যে, কারণ স্ট্রোক করার পরে তাল গলাই গেছে। সেই আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিয়েছে সেই আল্লাহ আমি আজও আছে। আমি একবার 1400 বছর পরে আবার প্রমাণ করে দিয়ে ফিরাউন, নমরুদের, হামান যাদের যেমন ভাবে আমি ধ্বংস করেছিলাম, এখনো আমি ওই রকম যারা আমার সাথে গাদ্দারি করেছে তাদেরকেও ধ্বংস করে দিলাম। পারে না আল্লাহ? আর দিয়েছে কায়দা মতো। 32 বছর হজ করেছি বাবা। এই 3-4 জেলার মধ্যে বহু জায়গায় আমি ঘুরেছি। আমার মতো ছোট্টখাটো মৌলবীর মুখের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, আপনারা জানেন না। আজ তারা গেল কই? আজ তারা গেল কই? যে কোরআন আল্লাহ পাক জমিনে পাঠাইছিল এই মানুষের সন্ত্রাসী মুক্ত করার জন্য, যে কোরআন এসেছে দুনিয়ার মানুষের শান্তি দেওয়ার জন্য, যে কোরআন এসেছে মানুষের সামনে পথ, জান্নাতের পথ দেখাবার জন্য, যে কোরআন এসেছে মানুষের সুখ শান্তি এর অধিকার বহন করে, সেই আল্লাহর কোরআন জমিনে আজও আছে না নেই? সেই কোরআন আছে, কিন্তু শান্তি কি আছে? ঘরের মধ্যে, এই পাড়ার মধ্যে আপনি খুঁজে দেখেন, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে কমপক্ষে 5 জন সদস্য থাকলে 5টা কোরআন শরীফ আছে না নেই? এই 5টা কোরআন শরীফটা প্রতিদিন ফজরের সময় উঠে তারা তেলাওয়াত করে, তেলাওয়াত করে বুকে মুখে চুমো খায়, টাকের পারে উঠাই থুয়ে তারপরে কাজকর্মে চলে যায়। বন্ধুরা আমার, এই কোরআন তেলাওয়াত করে আগে বাড়ির মাঝ দিয়ে যাইতে গেলে শোনা যেত কোরআন তেলাওয়াতের আওয়াজ আসতো বাড়ির থেকে, আর এখন বাড়ির মাঝখান দিয়ে গেলে শুধু জি বাংলা কি বিভিন্ন রকমের গানের আওয়াজ পাওয়া যায়, কোরআন তেলাওয়াতের আওয়াজ এখন আর নাই। বন্ধুরা আমি জিজ্ঞাসা করি, এই 5 কান কোরআন শরীফ এক বাড়িতে আছে, 5 জনে পড়ে, পড়ে ঠিক চলে যায়।